ফিলিস্তিন রাষ্ট্রকে চিরতরে কবর দিতে মুখে আছে দখলদার ইসরায়েল। গেল সপ্তাহেই গাজায় তাদের অভিযান আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে, কিন্তু এবার যেন তাদের দম্ভে আঘাত এসেছে। একদিকে ইয়েমেন থেকে রামন বিমানবন্দরে ড্রোন হামলা, অন্যদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদুস ব্রিগেডের যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের অবৈধ নেটিভোট বসতি লক্ষ্য করে। ঠিক এমন সময় যখন ইসরায়েল বহুমুখী চাপের মুখে, তখন পশ্চিমা বিশ্ব গাজায় চালানো গণহত্যা আর বর্বরতা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে। এতে ক্ষোভে ফুঁসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগকে মারাত্মক ভুল বলে আখ্যা দিয়েছেন। এবং হুঁশিয়ারি দিয়েছেন এর বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবেন তারা। গেল মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে ফ্রান্স ও সৌদি আরবের আয়োজনে একটি সম্মেলনে 2 রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনা হয়। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দেন প্যারিস ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এরপর যুক্তরাজ্যও জানায় ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতি না নেয় তবে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এসব উদ্যোগকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর তীব্র সমালোচনা করে বলেছেন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলো এ ধরনের স্বীকৃতি দিয়ে বড় ভুল করেছে। তার মতে এমন পদক্ষেপ এই অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং শান্তি প্রতিষ্ঠা আরও কঠিন হয়ে পড়বে।